বিস্তার মানে হচ্ছে আমরা জানি প্রস্থ, প্রস্থ যদি 1 হয় দৈর্ঘ্য হবে 2, প্রস্থ যদি 2 হয় দৈর্ঘ্য হবে 4। ক্লিয়ার? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য আমরা অন্য আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে 16.2 নবম দশম শ্রেণী প্রশ্ন 1। এই চ্যাপ্টারে আমরা সবগুলো ম্যাথই ধারাবাহিকভাবে আমরা করব। তোমরা যদি আমাদের সাথে থাকো আশা করি তোমরা এই ম্যাথগুলো তোমাদের কাছে একদম সহজ লাগবে। তো দেখো আমরা সরাসরি ম্যাথে চলে যাচ্ছি। যে কি বলতেছে, যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার, পরিসীমা নির্ণয় করো। এখন তুমি আমাকে বলো যে এখানে একটি আয়তক্ষেত্র বলছে, এর দৈর্ঘ্য বলছে বিস্তারের দ্বিগুণ। যেহেতু দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তার মানে বিস্তার মানে কি, কথাটা আগে তোমাকে বুঝতে হবে। বিস্তার মানে হচ্ছে মূলত প্রস্থ। বিস্তার মানে কি? প্রস্থ। যদি আমরা এখানে চিত্রকে তোমাকে একটু বোঝাই তাহলে ভালো করে খেয়াল করো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, তার মানে আমরা এখানে একটি আয়তক্ষেত্র রাখতেছি। সাপোজ মনে করো এটা একটি এটি যদি একটা আয়তক্ষেত্র হয়, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এই যে দৈর্ঘ্যটা এটা হবে এই প্রস্থের দ্বিগুণ হবে। যদি প্রস্থ 1 হয় দৈর্ঘ্য হবে 2, যদি প্রস্থ 2 হয় দৈর্ঘ্য হবে 4। এই কথাটার মানে হচ্ছে এটা যে কি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। বিস্তার মানে হচ্ছে আমরা জানি প্রস্থ, প্রস্থ যদি 1 হয় দৈর্ঘ্য হবে 2, প্রস্থ যদি 2 হয় দৈর্ঘ্য হবে 4। ক্লিয়ার? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা অ্যানাদার টপিকে যাই। দেখো এখন তাহলে এই লাইনটা ক্লিয়ার। এরপরে দেখো, এর ক্ষেত্রফল 500 বর্গ মিটার হলে পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা বলতে পারি যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রথমে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, তারপর পরিসীমা নির্ণয়ের যে সূত্র আমরা জানি যে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই সূত্রতে আমরা করে ফেলবো। ঠিক আছে? তাহলে আমরা এখন ম্যাথ সলভে চলে যাচ্ছি। যেহেতু এখানে দেখো দৈর্ঘ্য বিস্তারে দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই, প্রথমে আমাদের কি করতে হবে, বিস্তার বা প্রস্থটাকে ধরে নিতে হবে। তাহলে আমরা লিখি, ধরি বা মনে করি আয়তক্ষেত্রের বিস্তার, বা তুমি প্রস্থ লিখতে পারো, বিস্তার x মিটার। সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, যেহেতু বলছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, যার দ্বিগুণ বলছে তাহলে কি বলবো আমরা, x × 2। সুতরাং কত হবে, 2x মিটার। দ্বিগুণ মানে তো 2, আর x হচ্ছে ক্ষার, যেহেতু আমরা বলছি বিস্তার, এজন্য বিস্তারের দ্বিগুণ। ক্লিয়ার? এখন যেহেতু আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেছি, এখন আমরা লিখব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল তোমাদের বুঝতে অসুবিধা হলে আমরা এখানে অবলিক দিয়ে প্রস্থ লিখে দিচ্ছি। হ্যাঁ, বিস্তার মানে হচ্ছে কি, প্রস্থ। হ্যাঁ, এটা মনে রাখবা। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমরা কি লিখতে পারি না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ। মান বসাও। দৈর্ঘ্য আমরা কত পাইছি, 2x, ইন্টু প্রস্থ কত পাইছি, এই যেখানে লিখে দিয়েছি। বিস্তার মানে কি, প্রস্থ। তাহলে প্রস্থ কত পাইছি আমরা, x। এটা কি হয়ে যাবে, বর্গমিটার। কারণ আমরা জানি ক্ষেত্রফল মানেই কি, বর্গমিটার। ক্ষেত্রফল আসলে কি লিখবা, বর্গমিটার লিখবা। ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কি হয়ে যাবে, 2x স্কোয়ার বর্গমিটার। এখন খেয়াল করো, আমরা প্রশ্নে একটা ক্ষেত্রফল দেওয়া আছে, অলরেডি আমরা একটা ক্ষেত্রফল বের করেছি। তাহলে এই ক্ষেত্রফল সমান কি আমরা এই ক্ষেত্রফল লিখতে পারি কিনা, যেহেতু আমাদের x এর মান অর্থাৎ প্রস্থ বের করতে হবে, আর বিস্তার মানেই তো আমরা জানি প্রস্থ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে সরাসরি প্রশ্ন মতে বা শর্ত মতে লিখতে পারি না। তাহলে আমরা এখানে লিখি শর্ত মতে। দেখো এই 2x স্কোয়ার ইজ ইকুয়াল 512। কারণ কি, এটাও একটা ক্ষেত্রফল, এটাও একটা ক্ষেত্রফল, অর্থাৎ এটাও বর্গমিটার, এটাও বর্গমিটার, অর্থাৎ এই বর্গমিটার সমান এই বর্গমিটার আমরা লিখতে পারি। এই জন্য আমরা লিখছি এখানে 2x স্কোয়ার ইজ ইকুয়াল 512। ভা, এখন তাহলে তোমরাই পারবা, x স্কোয়ার ইজ ইকুয়াল 512, এটার আমরা জানি কি, এই 2টার সাথে গুণ, ওই পাশে গেলে কি হবে, ভাগ। এটাকে ভাগ দেব, ভা। x স্কোয়ার ইজ ইকুয়াল, এটাকে ভাগ দিলে আসবে কত, 256। ভা, x ইজ ইকুয়াল এই স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে, রুট ওভার। আমরা তো জানি এগুলা, তাই না? তার মানে কি, রুট ওভার ক্লিক করো, দেখো x ইজ ইকুয়াল আসবে কত, 256 ক্লিক করলে কত আসে, 16 আসবে। কত আসবে, 16 আসবে। তাহলে এই 16টা আমাদের কি, x এর মান। x মূলত কি ছিল, বিস্তার। বিস্তার মানে কি ছিল, প্রস্থ। অর্থাৎ আমরা প্রস্থ পেয়ে গেছি কি, এটা ছিল আমাদের x, এটার মান আমরা কত পেয়ে গেছি, 16 পেয়ে গেছি। কত পাইছি, 16। আর এটা ছিল আমাদের
2x, এটা আমরা বের করবো এখন। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি যে আয়তক্ষেত্রের প্রস্থ, এর প্রস্থ 16 মিটার। কত মিটার? 16 মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমাদের কত ছিল বলো তো? 2x। তার মানে আমরা 2 ইন্টু x এর জায়গায় কত লিখবো? 16। তাহলে 16 দুগুণ কত হবে? 32 মিটার। এখন আমাদের প্রশ্ন করছে যে পরিসীমা নির্ণয় করো। তাহলে আমরা লিখবো সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা সমান সূত্রটা কি বলো তো? পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত পাইছি? 32 যোগ 16। এটাকে ক্যালকুলেশন করো, কত আসবে? 96 মিটার। আর পরিসীমা মানে কি? মিটার। পরিসীমা কখনো কি হয় না? বর্গ মিটার হয় না। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সবাইকে।